এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য এবং আজকে আর সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং সুন্দরগঞ্জ উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ সরকার বাবলু ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি, চণ্ডীপুর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ দলের নেতৃবৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি দুই একটি কথা বলবো। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এবং এটা বৈষম্য থাকার কারণে আমাদের এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি যাতে আমাদের দেশ এই বৈষম্য না থাকে। কিন্তু দেখা গেল গত 17 বছরে আওয়ামী লীগ সরকার আমাদের দেশের সেই বৈষম্য আবার সৃষ্টি করেছে এবং তারা শুধু একদলীয় শাসন এই দেশে কায়েম করেছিল। সেই একদলীয় শাসন আমরা এই দেশের জনগণ, ছাত্র জনতা, রিকশাওয়ালা সবাই মিলে আমরা সেই বৈষম্য না থাকার জন্য আমরা সবাই সংগ্রাম করেছি। আমাদের গণতন্ত্র হারিয়ে গিয়েছে। সেই গণতন্ত্রকে যে আমাদের মাঝ থেকে আবার অনেক চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্ত যারাই করবে আমরা তাদেরকে অবশ্যই প্রতিহত করব। আমাদের অবশ্যই একাত্মবদ্ধতা থাকতে হবে এবং আগামী দিনে যাতে এই দেশে কোনো বিশৃঙ্খলা না করে, আমরা এই দেশের যাতে অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে পারি, এই দেশে যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকি, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারুণ্যের অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আর একটি বিশেষ ঘোষণা, আমরা আগামীকাল সুন্দরগঞ্জ যাব। ওখানে দলীয় পতাকা আমরা ওখানে অফিসের সামনে পতাকা উত্তোলন করব এবং টাইমটা বলেন ভাই। সকাল 8টায় 5 ফিট আসবেন সবাই। এখান থেকে আমরা 5 ফিট বাজারে যারা যেতে ইচ্ছুক তারা না, ওই যে আপনার গ্যারেজের সামনে থাকবো, ওখান থেকে আমরা রওনা দেবো। আচ্ছা ঠিক আছে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।